ভারতীয় জনতা পার্টির একটা পরম্পরা রয়েছে। তো আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় কমিটি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে চর্চা করেই এই নতুন টিম তৈরি করা হয়েছে এবং এই নতুন টিমকে আরও গুরুদায়িত্ব, যারা পুরনো আছে তাদেরও যেরকম দায়িত্ব থাকবে এবং দায়িত্ব দিয়ে কাজ করানো হবে এবং যারা নতুন এসছে তারাও নতুনভাবে দায়িত্ব নিয়ে কাজ করবে এবং আমাদের যে লক্ষ্য 2024-এ দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আবারও দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এবং এই ত্রিপুরা রাজ্য থেকে 2টি আসনেই পদ্ম ফুল ফুটিয়ে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে উপহার হিসেবে দিতে চাই। একজন মহিলা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ভারতীয় জনতা পার্টি, যেটা পৃথিবীর বিখ্যাত 1 নম্বর পার্টির মধ্যে যেটা চলছে এবং ভারতবর্ষের মধ্যে যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যেভাবে কাজকর্ম বা ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে, সেই ধারাবাহিকতা মেনটেন করতে গিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যেও ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ থেকে শুরু করে আমাদের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় যেভাবে ওনারা কাজকর্মে এগিয়ে চলছেন, তো সেই জায়গাতে আমি নিযুক্ত যে পদে মহিলা মোর্চার সভাপতি নিযুক্ত হয়েছি, সেই জায়গাতে আমি আমার পার্টির যারা নেতৃত্ব, উপস্থানীয় নেতৃত্ব, জেপি নাড্ডাজি ন্যাশনাল প্রেসিডেন্ট থেকে আমাদের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়কে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহকে আমি আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং সেই সাপেক্ষে আমি বলতে চাইছি যে ত্রিপুরা রাজ্যের মধ্যে মহিলাদের একটা অন্যতম ভূমিকা আছে ভারতীয় জনতা পার্টির সরকারকে প্রতিষ্ঠা করার জন্য, এবং মহিলাদের এর জন্য অন্যতম ভূমিকা আমরা দেখেছি। কেননা যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে মহিলাদেরকে এম্পাওয়ার করছে, যেভাবে ওদের প্রত্যেকটা যে কোনো ব্যাপারে ওদেরকে উন্নয়নমুখী করতে এবং ওদেরকে সম্প্রীতি ডেভেলপ করতে, যেভাবে একদম উজ্জ্বলা যোজনার স্কিম থেকে শুরু করে বিভিন্ন মনিটারি যে স্কিমসগুলো, ফিনান্সিয়াল স্কিমসগুলো, এসএইচজি গ্রুপ থেকে শুরু করে যে স্কিমসগুলো পুরো ভারতবর্ষে ব্যাপী এবং ত্রিপুরা রাজ্যেও যেগুলো প্রযোজ্য রয়েছে, মহিলারা যেভাবে সেই জায়গাতে উন্নত হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, ফিনান্সিয়ালি ওরা নিজেদেরকে অনেকটা স্বাবলম্বী পাচ্ছে, সেই জায়গাতে আমি বলতে চাইবো সেই মহিলাদের উন্নয়নের পক্ষেই আমি কাজ করতে চাইবো। এবং আমাদের রাজ্যে তো আজকে অনেক বছর যাবতীয় যুব সংগঠন খুব ভালো, সেই বলেই তো আমরা 2023-ও আমাদের সরকার আবার নতুন করে গঠন হয়েছে। তো আমাকে যেহেতু দল দায়িত্ব দিয়েছে, আমি নিষ্ঠার সঙ্গে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত সারা রাজ্যব্যাপী যুব সংগঠনকে আরও বেশি করে মজবুত করার চেষ্টা করব এবং প্রত্যেকটা অংশের যুবককে ভারতীয় জনতা পার্টির সঙ্গে নিয়ে আসার জন্য কাজ করব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে প্রকল্পগুলো আছে যুবকদের কাছে পৌঁছে দেওয়ার